মহান রব্বুল আলামিনের দরবারে তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। এই পরিবারের প্রতি সমবেদনা এবং তাদের সত্যন্তস্থ পরিবারের প্রতি আমরা এই সন্তানের বাবা মায়ের সামনে থেকে তাদের কোল থেকে এই সন্তানগুলোকে নিয়ে আসলা, সেই বাবা মা তখন কি করেছিল? তখন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে জানায়, রব্বুল আলামিন আমরা যখন আপনার নির্দেশ মোতাবেক তার সন্তানগুলোকে নিয়ে আসলাম তখন তারা আপনার প্রশংসা করেছে। তারা বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা আপনার প্রতি সন্তুষ্ট আছে, তারা আপনার প্রশংসা জ্ঞাপন করেছে, তারা আপনার প্রতি নারাজ হয় নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ফেরেশতারা এই ধৈর্যশীল বাবা মায়ের জন্য জান্নাতে একটা ঘর বানাও, আর সেই ঘরটির নাম দিয়ে দাও ওয়াসাম্মুহু বাইতাল হামদ। ওই ঘরের নাম দাও প্রশংসার ঘর। এই প্রশংসার ঘর তাদের জন্য জান্নাতে তৈরি করে ফেলো। সুবহানাল্লাহ। আমরা আশা করি আমাদের দুলাল ভাই তার এই কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন, কিন্তু আখেরাতে তার জন্য আল্লাহ তাআলা অবশ্যই সে প্রশংসার ঘর তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। তার পরিবারের সকলের প্রতি আবারও সমবেদনা জ্ঞাপন করছি এবং এই মরহুমদের জন্য কালকে একজনকে ছোটজনকে সমাহিত করা হয়েছে। সে আমাদের দক্ষিণ হন্নি সৈয়দ তাহরিয়া দাখিল মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুই ভাইকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আর এই মৃত্যু থেকে আমাদেরকেও যেন আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। যে কোনো সময় ভাই আপনার আমারও এভাবে ডাক চলে আসতে পারে, কি বলেন আপনারা? এই জন্য আল্লাহর হুকুম, আমরা প্রতিনিয়ত অনেক ভাই আছি আমরা নামাজ পড়ি না। 2,88,000 বছর 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই হাদিসটা আমরা সবাই জানি, কিন্তু তারপরও নামাজ ইচ্ছাকৃত আমরা তরক করি, ঠিক কিনা বলেন? আসুন আমরা নামাজ ধরি, মালিকের গোলামি করার চেষ্টা করি, হক পথে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। গরমাক্ত আপনারা সবাই কষ্ট পাচ্ছেন। আমরা আবারও এই মরহুমের তাদের দুই ভাইয়ের জন্য, তাদের পরিবারের জন্য দোয়া করে রব্বুল আলামিনের কাছে আমরা এই ব্যাপার কি বলবো, আমরা মর্মাহত। একই ঘরের দুটো সহোদর ভাই বেড়াইতে গেছে, একটা বিবাহ অনুষ্ঠানে গেছে, ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে নিয়ে গেছে তার হয়তো শ্বশুর দিকে আত্মীয়ের বিবাহ অনুষ্ঠানে, কিন্তু তারা সেখানে তাদের এই মানে মর্মান্তিক মৃত্যু, আমরা অত্যন্ত এলাকার লোক আমরা শোকাহত। আর বিশেষ করে ছোটো ছেলেটা আমার মাদ্রাসা দক্ষিণ সৈয়দ তাহরিয়া দাখিল মাদ্রাসার মানে সপ্তম শ্রেণীর ছাত্র, অত্যন্ত মেধাবী একটা ছাত্র, ভদ্র একটা ছাত্র। কি বলে ওদেরকে সান্ত্বনা দেবো, আমাদের বাসা নাই ভাই। আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যাতে করে ওদেরকে অবশ্যই জান্নাতবাসী, এই কারণে কারণ তারা শহীদের 8টা দরজা, তার মধ্যে একটা দরজা তারা পড়ে, কারণ ছোটো ছেলেটা নাবালকের আওতা পড়ে এবং তালেবুল ইলম ছাত্র, সুতরাং তার অনেক ফ্যাসিলিটি। এর উসিলায় হয়তো আমাদের এলাকার যারা আজকে আমরা মারি দিলাম, তারপরে জানাজা পড়লাম, আমরাও কিছু ফল পেতে পারি। আর বিশেষ করে ছেলের মা বাবা তো একেবারে 1 নাম্বার, ওরা যদি একটু ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ এর চেয়ে ভালো যাজা দিবে। তাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, এমন আছে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারে তার আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে। আমরা দোয়া করি যাতে করে এই পরিবারটা এই শোক সইতে পারে এবং বাচ্চা দুটো যাতে করে আল্লাহ জান্নাত নসিব করে। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, কোরআনের ব্যাখ্যা অনুযায়ী আমরা বলছি যে ওরা জান্নাতি এবং ওরা শহীদ। এরপরে আর বলার কিছু নেই ভাই। আমরা অত্যন্ত গভীর শোকাহত। আমাদের দক্ষিণ হন্নি মিতাবাড়ির দুটো ছেলে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক অ্যাক্সিডেন্টে তারা দুজনে মারা গিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল উচ্চ মাকাম দান করে। মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে, কোথায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। দুটা ছেলে, ওই বড় ছেলেটার শ্বশুর বাড়িতে বিয়ে করতে খুলনা, শ্বশুর বাড়িতে ঈদ উপলক্ষে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে। খুব নিরহ, খুব ভদ্র, খুব অমায়িক, খুব ভালো ছিল। তাদের বাবার নাম কি? আব্দুল্লাহ। সন্তান তার, আমার নাম রিনা। সহযোগিতার প্রয়োজন আমার বললেন, আপনার মা আমার ভালো চিনি, আপনার নানি আমার ভালো চিনি, তো আমি এলাকার মানুষ, এই ওয়ার্ডের মানুষ, সুতরাং এরা যে ছোটো যেটা বাচ্চা
এটা সবচেয়ে বেশি আদরের মানুষ ছিল। এই দোকানে আইলে আমরা সবাই লোকের সাথে করতাম, কোনো সময় মুখ খারাপ করতে না, কারণ গালি গালাজ দিয়ে কোনো কথা বলতে না। অত্যন্ত ভালো ছিল। আর বাপ মাও অত্যন্ত ভালো, একদম নিরীহ মনে করেন না, সোজা সন্তান দেয় না, বাপের অবস্থা তো দেয় নাই, সোজা প্রকৃতি, কারণ কোনো ঝামেলা নাই। আর বড় ছেলে তো হেড নানার বাড়িতে মানুষ হয়েছে, আমাদের এলাকার মানুষে অনেকে চিনেও না, এর যে দুলালির ছেলে অনেকে চিনেও না, কারণ এই যে ঝগড়া তো দূরের কথা, মন খারাপ তো দূরের কথা, মনে করেন সে অনেক